আপনি একজন গোলকিপার, এখন তো কোচিং করাচ্ছেন, আপনি প্রত্যেকটা দলের গোলকিপারদেরকে যদি আমরা দেখি, স্পেশালি বড় দলের গোলকিপাররা খুব বেশি পরীক্ষায় পড়ে নাই, খুব একটা বেশি পরীক্ষায় পড়ে নাই। যেমন ধরেন এমিলিয়ানো মার্তিনেজ যে সেকেন্ড গোলটা খেয়েছে, ওর নাম কি, সিডনি লোপেজ, যে গোলটা দিয়েছে, যে গোলটা দিয়েছে, ওই গোলটা পৃথিবীর কোনো গোলকিপার সম্ভব না। কিন্তু ফার্স্ট গোলটার প্রতি আমার আছে, এক্স্যাক্টলি, আমি ফার্স্ট গোলটা আমার কাছে মনে হয়েছে এটা একদম মানে মার্টিনেজ এই গোল খাবে আমি কখনোই কল্পনা করিনি। দুই মার্টিনেজই তো সমস্যা, নাটমেগ হয়েছে লিসান্দ্রো মার্টিনেজ, একদম পায়ের কাজ দিয়ে চলে গেছে। সো এটা আসলে কি ফোকাস দেখেন, একটা বড় দলের গোলরক্ষকের সমস্যাটা হলো কোথায়, 90 মিনিটে তার কাছে কখন বল আসবে সে জানে, যে সে আচমকা চলে আসে। এই জায়গায় আপনাকে গোলকিপার হিসাবে 100-এ মোর দেন 100% আপনার কনসেন্ট্রেট রাখতে হবে যে আমার ফ্লিক অফ সেকেন্ডে হয়তো লাস্ট মোমেন্টে একটা বল আসবে, সেটার জন্য আমার রেডি থাকতে হবে। এখানেই একটা ছোট দল আর বড় দলের গোলকিপারের মধ্যে সমস্যা, এবং ওই জন্যই ছোট দলের গোলরক্ষকরা, আমরা যাদের ছোট বলি প্রোফাইলিং টিম, তাদের গোলরক্ষকরা সব সময় ফোকাসে থাকে যে আমার কাছে বল আসবে, অপোনেন্টে মেসি আছে, অমুক 8-10টা সেভ করা লাগবে। সেম থিং আমি আমার জায়গায় বলি, 2002 এর একটা আপনার এক্সাম্পল দিই, সেটা হলো চায়না ওয়ার্ল্ড কাপ খেললো, এশিয়ান গেমসে বাংলাদেশ দল গেছে, ওই টিমের আমি গোলকিপার। সো আন্ডার-23 টিম, সো 2002 এর কথা বলতেছি, বিশ্বকাপের পরে চাইনিজ টিমটা আসলো, ওদের বিশ্বকাপের স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় আছে, তখন তাদের ইয়াং টিম, এবং এরপরও সিনিয়র 3 জন আছে। ওই ম্যাচ শুরু হওয়ার পর আমার উপর যে ঝড় গেছে, এবং লাস্টে আমরা হারছি ম্যাচটা ওদের সাথে, লাস্টে সেকেন্ড হাফে গিয়ে গোল খাইছি, 3 গোলে হারছি, পেনাল্টিও ছিল। সো ওই ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে আমাকে জিজ্ঞাসা করেছে ওদের ম্যানেজার যে তুমি কোন দেশের লিগ খেলো, আমি এত সেভ করছি, আমি না হলে 8 থেকে 10টা সেভ ছিল একদম গোল হওয়ার মতো। সো আমার মনে হয় যে এই যে আমি একটা ছোট দেশ, বা আমাদের দেশে সবাই চিন্তা চায়নার সাথে আমাদের ডিফারেন্স বিশ্বকাপের পর, সো আমার মনে হয় যে এটা অবভিয়াসলি আমার ফোকাস ছিল অনেক বেশি। এবং আমরা যখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলতাম, ধরেন আমি আবাহনীতে খেলতাম, অনেক ম্যাচ খেলতাম, আমরা ছোট একটা দলের সাথে যখন খেলতাম, আমার কাছে সারা ম্যাচে হয়তো একটা বলও আসতো না। সো ওই সময় আপনার ফোকাস রাখা খুবই টাফের একটা জায়গা। কতটুক ডিটারমিনেশন থাকতে হবে, ফোকাস থাকতে হবে, তাহলে আপনি গোল কনসিড করবেন না। ওই সময় ভুলটা করে। সেম আমি বলি যে সেকেন্ড গোলের জন্য অবভিয়াসলি মার্টিনেজের অবভিয়াসলি আপনার প্রথম গোলটা, হ্যাঁ প্রথম গোল। আমার মনে হয় এই ফোকাস না থাকার কারণে জার্মানির নয়ারও কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে একদম ব্লান্ডার করেছে, একটা গোল দিয়ে দিয়েছে। আমার ম্যানুয়েল নয়ারের ফোকাসের চেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ম্যানুয়েল নয়ার তিনি খুব রাইট শেপে নাই, তিনি আসলে অবসর থেকে তারপরে ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছেন, কেন এসেছেন আমি এটাও জানি না। জার্মানিতে গোলকিপারের এত আকাল হয়েছে কিনা সেটা আমার মনে নাই, আমি জানি না। টের স্টেগেন তো বার্সেলোনা একটা সময় খেলতো, টের স্টেগেন অবশ্য তার সময়টা পার হয়ে গেছে, টের স্টেগেন এখন সেই ফর্মে নাই যে একটু টপ লেভেল খেলতে পারে।